তাহলে এমনি প্যাঁচাইতে উঠে যাবে। এবার এটা শুরু করবো আমি। এই প্রথমে দড়ি আমি এইভাবে নেবো, এই যে ওই যে প্যান্ডেল করে না, প্যান্ডেল বিয়েবাড়ির প্যান্ডেলে বাস কি করে সেই জায়গায় এই ল্যাশিং দেয়। এভাবে দিই বাঁশের ভিতর দিয়ে এভাবে ঘুরে নিয়ে এসে আবার উপরে দিই। উপরতে গেলে যদি বসে করে নিচে দিই তাহলে উপর দিয়ে যাবে, আর যদি বসে করে ওই উপরে দিই তাহলে এটা নিচে আসবে। একই হবে কিন্তু উপরে আর নিচে। এই যে এইভাবে ঘুরায় বাঁশের এফআই দিয়ে নিয়ে এসে 3 থেকে 4 বার যে যেমন করি পারে। এই যে তাতে একটা দড়ি আর একটা দড়ির উপরে যেন না ওঠে, এদিকে খেয়াল রাখতে হবে। তোমার হয়ে গেলে ওরা এই কাজ করে দেখাবে, তুমি ওদের শেখাতে পারলে। আমি তোমাকে কথা দিয়েছি একসাথে দেখি ম্যাডামটা 200 ম্যাডাম। হ্যাঁ সেটাই তো হবে, সব তো 100 হয়ে যাবে তখন। ও যদি পারে সবাই শেখাতে পারে তাহলে সবাই 100 করে পাবে না, ও 100 হবে। এখন বাকি তোমরা যদি দেখে দেখে শিখতে পারো তোমরা 100। 4টে হয়ে গেছে, আমি ঠিক না বলবেন আমি দেব। এইবার দেখো ফ্রাপিং এই ল্যাশিংটাকে আরো শক্ত করবে যাতে এটা এরপর পা দিলে কিংবা ই করলে উপরে উঠে যখন সিসি ক্যামেরা লাগাবে তখন যেন এটা না ছাড়ায়। যত ফ্রাপিং টাইট হবে তত ই হবে। না, এরা সংসার করে খেতে পারবে। শ্বশুর বাড়ি দিয়ে গোলপাতা সামনিতে ওই যে রান্নাঘর বানাতে হবে। সমস্যা আমাকে হেল্প করো। দেখা যাক। সরবে না, ঠিক আছে। এই যে আমি ফ্রাপিং 3টে দিছি, যত টাইট করে দিতে পারবো তত এটা ই হবে। এবার আমি এইখানে এই যে বলে বর্ষিগুলো দিয়ে শুরু করেছি, এবার আমি বারে এসে বর্ষিগুলো দিয়ে শেষ করবো। হয়নি একটা গেরো প্রথমটাই পেস মারো, তখন যে বেরিয়ে চলেছে। কোনো সমস্যা নেই, বসিয়ে শেষ হয়নি কিন্তু আবার এইবার এই পাশে আরেকটা বাস আনো। ও যে কাজটি করেছে তোমরা এবার এটা পরীক্ষা আর এত এদেরই এটাকে আমার ভাঁজ করতে হবে কীভাবে? প্যাড। এটাকে কি ব্যান্ডেজ করতে হবে? ন্যারো করতে হবে। কী ব্যান্ডেজ করতে হবে? ন্যারো করতে হবে। কোন ক্ষেত্রে? যখন আমি মাথার খুলি ব্যান্ডেজ করব আর জ ব্যান্ডেজ করব সেই ক্ষেত্রে। তাহলে এটাকে ভাঁজ করার সহজ পদ্ধতি, আমি এই মাছ মিডিল ধরবো আর এর মিডিল ধরবো, ধরে এটাকে ভাঁজ দিলাম, এটাকে একটু সাইজ করে নিলাম, নিয়ে আবার এই মাছখানে ধরলাম, এটা আরেকটা মাছখানে দেওয়ার পরে যেভাবে দিছি তারপর আরেকটা ন্যারো ব্যান্ডেজ এই 3 সেকেন্ড লাগছে, ঠিক আছে। এইবার এটাকে আমার খুলি ব্যান্ডেজ কী করতে হবে? খুলি ব্যান্ডেজ। তাহলে খুলি ব্যান্ডেজে আর কি দরকার আমার? একটা রিং দরকার, আর একটা কি দরকার? প্যাড দরকার। একটা রিং আর একটা প্যাড দরকার। তাহলে খোলেন রিং দরকার আর একটা প্যাড দরকার। ওই ন্যারো ব্যান্ডেজের মতো করে কি করতে হবে? হাতে এটা কি আমার এটা কি আমার যতটুকু এখানে ক্ষত আছে ততটুকু বড় হবে, ঠিক আছে? ততটুকু বড় ক্ষত। এটা কি আমার? এটার নাম কি? দেখছেন? এটার নাম হলো। এইবার আমার একটা কি দরকার? একটা প্যাড।
ঠিক আছে, এই ন্যারো ব্যান্ডেজের মতো এটাকে আমার কি করতে হবে, ভাঁজ করে দিই। দেখছেন এটা প্যাড হয়ে গেছে, একটা মাথা ধরি দেখেন কোন জায়গায় কোনটা। ঠিক আছে প্যাড হয়ে গেছে। এখন আমার এটা দরকার নেই, আমি এখান থেকে একটা 30টা নিলেও হবে। 25 টাকা দাম। তো স্যার আমাদেরই আছে ফ্যাট ওকে ক্লিয়ার, আসেন বসো। এখানে মাথা ফেটে গেছে, মাথা ফেটে গেছে, এখানে গভীর গর্ত হয়ে গেছে। একই সিস্টেম, একই সিস্টেম, ঠিক আছে। এখানে গভীর গর্ত হয়ে গেছে, তাহলে আগে কি দেবো আমরা, রিং দেবো। আগে কি দেবো, রিং দেবো। দেওয়ার পরে তার উপরে কি দেবো, প্যাড দেবো। প্যাডের উপরে কি দেবো, ব্যান্ডেজ। জি স্যার, আমি বলি দিচ্ছি কি কি বলবে বুঝি। 10টা প্রশ্ন, 10টা প্রশ্ন। এই যে দেখেন এখান থেকে এতে কিভাবে ঘুরলিটা দেশে দেখছো তো, না লিখিতে হবে না। এইটা আমার লম্বা হয়ে গেছে আর এটা কাট হয়ে গেছে, আমার মাথা পর্যন্ত আসতেছে না। তাহলে এখান থেকে আমার কি করতে হবে, একটু ছেড়ে দিতে হবে, একটু ছেড়ে দিতে হবে। আবার দেখেন এটা কোন দিক যাবে, পিছনে। কান বাসায় নেবা, কান বাসায় নেবা, কান বাসায় নিতে হবে। হ্যাঁ इसका भी खाटो তো যাই হোক, ওটা হয়ে যাবে। এবার হ্যান্ডসাম চুল, তো হ্যান্ডসাম মানুষ তো চুল বেশি। এখানে কি করে দেবো, কি করে দেবো, ঠিক আছে ক্লিয়ার। ওকে, অতিরিক্তটুক আমি রেখে দিতে পারি বা কেটে ফেলতে পারি। ওকে, এবার এখানে এটা কি, এটার নাম কি, এটার নাম কি, খুলি, মাথার খুলি ব্যান্ডেজ। কি নাম, খুলি ব্যান্ডেজ। যদি এইখানে কাটতো তাহলে এটার নাম কি, জ ব্যান্ডেজ। এটা ঠিক একই সিস্টেমে ও ও ও কেটে যাবে, ওটা রানার দরকার নেই। ওই যে ওকে ক্লিয়ার। এটার নাম কি, জ। এটার নাম কি, খুলি। এই খুলি ব্যান্ডেজ আরেকটা আছে, মাথা পুরো স্কার্ফটা দিয়ে পুরোই বাঁধা, কিন্তু এটা হলো সহজ পথ। ঠিক আছে, যেটা ডাক্তাররা আমাদেরকে বেঁধে শিখায় বাঁধা। ওকে, বুঝতে পারছেন? কারো কোনো সমস্যা আছে? ওই যাবো বিশ্বাসী বন্ধু না বলা যায় আগে এটা নিয়ে আগে বাবা আর হয়নিও। তাও আবার ছড়াছড়ি। ঠিক আছে, আর দড়ি সব আটকা দিলে আমি দেখাবো। এই দড়ি এই বনি লাগবে এইখান থেকে এই নিজ উপরে তুলবি, ওই আঙুল বা ছেড়ে দে। আরে এটা ছাড় না, ওটা শেখ না। এই ও দুই মাথা লাগবে তো, এই জন্যই হচ্ছে না। দে একজনের দাও, একজনের দাও, দে তাড়াতাড়ি দে, আরো ছোট কর। ওইদিকে ঝুলাও, ওইদিকে ঝুলাও, ওইদিকে ঝুলাও। বাম হাত দিয়ে ওইদিকে ঝুলাও, ছোট করো। ওই সাজরাম করেছে না, ছোট করো। কোন আঙুল দিয়েছে স্যার, কোন আঙুল দিয়েছে? ঠিক আছে, এবার ওই মাথা দড়ি মাথা, এই মাথা যাবে না, আমি তো ওই মাথা ডুবে মাথা দড়ি আটটা লাগবে না, এক দড়িতে দেওয়া যায়। এবার হ্যাঁ, ওপর দিয়ে এই পাশে, ও পাশটা, এই পাশটা। আর আমি উঁচু করা বলিস না, উঁচু উঁচু তোয়াল দে দে ভাই, তোয়াল দে হচ্ছে না তো। তাহলে আমার হচ্ছে কি, এই দেখ ভালো করে দেখ। স্যার নিচেতে নিয়ে আইছে, তুমি নিচেতে নিয়ে আসো, নিচেতে নিয়ে এসো, দড়িটা নিচেতে নিয়ে এসো। নকল কর, হ্যাঁ নিচেতে নিয়ে আসো, এই আঙুলের উপর দাও। হ্যাঁ দিছিস, এই ফাঁক দিয়ে নেয় ওই মাথাটা, মাথা ধর, দে, ওপর দিয়ে দে। নেছিস, এই ওপর দিয়ে দেবো। স্যার আমি নিয়ে আসলাম। হ্যাঁ নিয়ে আসো। ওই আঙুল দুটো ধরিস না, হ্যাঁ আরে এটা উঁচু কর। হ্যাঁ হ্যাঁ, এইবার লুপ হইছে, আর দাও। এইবার লোক হয়েছে, আরে এইবার ওই ফাঁক দিয়ে দাও। এইবার পড়ি যাবে গিয়ে হইছে। তুমি পাস এই স্যার, এই পারিস না। আমি এবার নিজে নিজে করতেছি, দাঁড়া একবার শিখলে মনে দেখি যাবে।
আর কি শেখবি ভাই একটু গান ছোটা নে মারামারি এইটা দে দিস না মোটা দে দাও হুম কি হবে চলমান প্রান্ত যেটা সেটা দিয়ে তিনটে দিতে হবে, হ্যাঁ ন্যূনতম তিনটে। হ্যাঁ স্যার একটু নেই দেখি না না নিচে দিয়ে আসবে কাটা না 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 এটা হয়নি কই যাচ্ছ কেন টিকিট কি হবে বাসটাই গেছে স্যার ওঠো এটা হবে এই পাশে স্যার এবার হবে না স্যার এই ব্যথা দিতাম না 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 না। আরে আগে করলাম কিভাবে এই 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 হুম হুম সাইডে দাও ওটা নিচে নামা নিচে মাটিতে থাক 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 আর দরকার নেই, আর দরকার নেই। ভিডিও করে দাও হরচাটা দেখতে দাও তোর কাছে কাজ আছে এটা দাও দুটো পিছে যাবে না সেটে এবার গিরি দিয়ে শেষ করে দাও নেটে আমাদের আরএসএল গ্রুপে কি আমাদের গ্রুপ আরএসএল রোভার স্কাউট লিডার গ্রুপ আছে হ্যাঁ ওটাকে আরএসএল গ্রুপ বলে জি স্যার বসি এগুলো পাবো কি মনে করেন ভিডিও এটা বসি আমরা ফেসবুকেও শেয়ার করি বর্ষিগিরি দিয়ে নিচে নামাই দে না ভাই এখানে আমরা কি দিয়ে শুরু করলাম? স্যার এটা গুড়ি গুড়ি টানা গিরি দিয়ে শুরু করলাম স্যার বর্ষিগিরি দিয়ে শেষ করলাম। এটা কি বলে? এটা কি বলে? আচ্ছা, এটা কি কাজে লাগে? শাক বানাতে লাগে স্যার। দিলে শাক হয়ে যাবে, তাই না? আর আমরা এবার কি করব? তাহলে আমরা গিরো কোটা শিখলাম। স্যার ডাক্তার গিরো শিখলাম বসি গিরো শিখলাম তাবু গিরো স্যার গিরো পাল গিরো তাহলে গেরো মোটামুটি আমাদের কমপ্লিট হয় না? জি স্যার। আচ্ছা, আমরা কি এবার ওই ব্যান্ডেজ শিখেছি একটা? জি স্যার। কি কি শিখেছি? হাত, হ্যাঁ হ্যাঁ, মাথা কেটে গেলে। আচ্ছা, আমরা ন্যারো ব্যান্ডেজ পারবো? জি স্যার ব্যান্ডেজ কিভাবে করতে হয় এটা কি আমাদের জানা আছে সবার? জি স্যার ব্যান্ডেজ কয় প্রকারের হয়? ব্যান্ডেজ তিন প্রকার, ঠিক আছে? আমরা যে ত্রিকোণ, আমরা ওটা আমাদের কাছে স্কার থাকে বলে স্কার দিয়ে করে স্যার ত্রিকোণের যে ব্যান্ডেজ, তাই না? আর ত্রিকোণী যে ব্যান্ডেজটা, ওইটা যখন আমরা ব্যান্ডেজে পরিণত করবো তখন কি করতে হবে? স্যার প্রথমে এই 4 মাস করে নিতে হ্যাঁ, ভূমি থেকে ভাঁজ করে নিতে স্যার 4 মাস করে উচ্চতা থেকে ভূমি, উচ্চতা থেকে ভূমিতে আনলে কি হবে? ওইটা সমান হয়ে যাবে, তাই না? তারপর আবার ভাঁজ করে 2-3 ভাঁজ করে কি করতে হবে? এই কারণে যে কোনো একটা ইয়ে খোলো ধরো, আমাদের কাছে এটা থাকবে, তাই না? ভূমিতে যাও তাহলে এইটা আমরা যদি এইটা মনে করি আমরা ভূমিতে আছি, তাই না? উচ্চতা কোনটা? ওইটা। তাহলে উচ্চতা এর থেকে তাই না? হ্যাঁ হ্যাঁ, না না না, ও আবার অর্ধেক করো। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, এটা আমাদের কি হলো? প্যাড হবে, ব্যান্ডেজ। ব্যান্ডেজ। আর এটা হবে, হ্যাঁ। আচ্ছা, আর আমরা যখন ওই গোল মতো করবো, ওটা করতে পারো? কি স্যার
রিং 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 আরেকবার কর এনতে আরেকবার কর ওইটাই হবে রিং। গোল করো গোল করো হাতে হাতে পেঁচাও, হাতে আঙুলি, হ্যাঁ পরে গোল করো একটু ওটা ওটা ওই মাপ অনুযায়ী হবে, গর্ত যত মাথা গর্ত যত বেশি তার অনুযায়ী। হ্যাঁ আগে তোমার একটা মাথার গর্তের মাপ শুনো, এটা যখন আমি দেখো যে এটা ছোট, হ্যাঁ তাহলে ছোট নেব, আমাদের এরকম করে ছোট নেব, আমাদের যখন কাটা আসছে ওই অনুযায়ী এ করতে হবে। পেঁচাতে পেঁচাতে তো আস্তে আস্তে ছোট হয়ে যাবে, তাই না? স্যার সেই অনুযায়ী আমাদের দাড়িতে গর্ত হলেও কিন্তু দাড়ির মাপে হবে। স্যার আচ্ছা আচ্ছা তাহলে তাহলে এটা কি হলো, এটা কি হলো রিং, রিং তাই না? আচ্ছা আমরা কি কালকে যে হাত ভেঙে গেলে, হাতে চোট লাগলে যে আনব্যান্ডেজ, তাই না? তাহলে ওইটা কি আমরা পারি? কে পারে ভালো? হ্যাঁ ওর 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 এখানে শিষ্য। আচ্ছা এটা আমাদের কাছে কি আছে? আমাদের সাথে স্যার হ্যাঁ, আমাদের স্কাপ আছে। স্কাপ আছে, স্যার। স্কাপের কয়টা? তিনটা স্যার। কোন আছে? তিনটা কোন স্যার? হ্যাঁ, শিষ্যটা আমরা কি কোথায় রাখবো? স্যার উপরে রাখবো হ্যাঁ স্যার। শিষ্যটা উপরে থাকবে, তাই না? জি স্যার। এখানে যে স্যার ডাক্তারের গেরো দিয়ে শেষ হবে স্যার। হ্যাঁ হ্যাঁ ডাক্তারি গিরোই দিতে হবে, অন্য কোনো গিরো থাকবে না। জি স্যার। একমাত্র ডাক্তারি গিরো থাকলেও বাড়ি মতো যাবে। জি স্যার। ঠিক আছে। কি হবে স্যার? শীর্ষটা কোথায় থাকে, এটা থাকবে এই যে। স্যার এইখানে স্যার হ্যাঁ, হ্যাঁ। উপরে। তাহলে আমাদের কি হয়েছে? জি স্যার। আমরা কি মোটামুটি মানে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার আগে ফার্স্ট এইড ফার্স্ট এইডটা ফার্স্ট এইড। এই সবাই আসো, আমি কিন্তু এগুলো নেটে দেবো, কিন্তু আমাদের আরএসএল গ্রুপে দেবো। হ্যাঁ এখানে কিন্তু থেকে যাবে, এটা কি আমরা পারবো? স্যার। আচ্ছা, এটা ভালো করে দাও, ইয়ে করে দাও। এটা আরএসএল গ্রুপে যাবে। হ্যাঁ ঠিক করে দেবো। হ্যাঁ, একদম এই শুক্রবার কিন্তু তো হইতে নাকি মাথা পাকা করো, এই যে কুরুমিটি রক্ষা হবে, তাই না? আচ্ছা তাহলে আমরা কি কি শিখলাম বলো? তুমি বলো, তুমি একটা গিরের তুমি নাম বলো। বলো, তুমি যে কোনো একটা গিরের নাম বলো। জীবন রক্ষাকারী, তুমি একটা গিরের নাম বলো। বশীকরণকে তুমি পারবে? হ্যাঁ বশীকরণ। আচ্ছা তুমি কি জীবন রক্ষাকারী গিরে পারবে? আচ্ছা তুমি আরেকটা গিরের নাম বলো। তাবু গিরো পারবে তুমি? আচ্ছা তুমি বলো একটা ডাক্তারি গিরো। ডাক্তারি গিরো পারবে, তাই না? আচ্ছা তুমি আর একটা নতুন নাম বলো, এই চারটে বার করো। পাল গিরো। পাল গিরো কিসের জন্য ব্যবহার করা হয়? নৌকায় চললে বাতাসের সাথে যে মানে পাল তোলা হয়, সেই পাল গেরো আমরা জানি, তাই না? আচ্ছা আমরা আর একটা গিরো শিখছিলাম কি? গুড়ি বলতে কিসের গুড়ি? গাছের গুড়ি। গাছ বিশাল মোটা হয়, তাই না? তাহলে আমরা দড়ির মাধ্যম দিয়ে আচ্ছা আমরা সবাই জীবন রক্ষাকারী গেরো জানি, তাই না? জীবন রক্ষাকারী গেরো কোথায় ব্যবহার হয়? আচ্ছা আমরা অনেক সময় দেখছি মানে বিল্ডিং এ আগুন লাগে, তাই না? আমরা এটা কি কাম্য করি? কারণ কাম্য না যে বিল্ডিং এ কিংবা কোথাও আগুন লাগে। এবার যখন হেলিকপ্টার দিয়ে ওই খেয়াল করে দেখেছো যে ওই ওখান থেকে রশি ছেড়ে যায়, ওইটা কিন্তু কি দড়ি ব্যবহার কি করে ব্যবহার হয়? গেরো ওখানে ব্যবহার হয়। পাত কুয়ার নিচে পাত কুয়াতে একটা বাচ্চা কিংবা একজন পড়ে গেল, তখন জীবন রক্ষাকারী গেরো ওইটা এ করলে কি হয়? ফাঁস লাগে না, তাই না? ডাক্তারি গেরো কি কাজে লাগে? ডাক্তার গেরো স্যার আচ্ছা তাহলে আমরা তাবু গেরো কি আমরা সব পারি? তাবু গেরো কিসের জন্য? আমরা ব্যান্ডেজ শিখলাম, গেরো শিখলাম। আচ্ছা আমরা কিসের জন্য এসেছি এখানে? স্কাউটের প্রোগ্রাম। স্কাউটের জনককে রবার্ট একজন বলো। রবার্ট তুমি বলো। রবার্ট স্টিভেনসন স্মিথ লর্ড ব্যাটেন পাওয়েল অফ বিয়ার। রবার্ট স্টিভেনসন স্মিথ লর্ড ব্যাটেন পাওয়েল অফ বিয়ার। আচ্ছা পরবর্তীতে আমাদের এটা ভুল হবে না তো? আচ্ছা বিবির জন্ম কত সালে জানো তোমরা? 1857 সালের 22 ফেব্রুয়ারি। কোথায় জন্মগ্রহণ করেছিলেন? ইংল্যান্ড। হ্যাঁ ইংল্যান্ডের হাইক শহরে, তাই না? আচ্ছা বিবির কয় ভাই বোন ছিল? 5 ভাই বোন ছিল। আচ্ছা এই সমস্তগুলো আমাদের ভাই ভাই আসবে, ঠিক আছে? বিবির মৃত্যুবার্ষিকী মৃত্যুটা বিবির 2 জন
কয়জন সন্তান ছিল? কিন্তু আমার চেয়ে ভালো জানে এরা। পিটার পিটার আর বিটি আচ্ছা, আমরা স্কাউট করছি। কি জন্য স্কাউট করছি? শৃঙ্খলা নিজের মানুষের সাহায্য করার জন্য স্যার। এক কথায় স্কাউট মানে হচ্ছে সেবা। সেবা মানে কি? সর্বদা পুরস্কার সেবার জন্য স্যার। তোমার প্রস্তুত থাকতে হবে সেবার জন্য। জি স্যার। সেবা বলতে কি ঘূর্ণিঝড় হলো, বন্যা হলো, দুর্ঘটনা, মানে দুর্যোগপূর্ণ পরিবেশে তোমার স্বেচ্ছাসেবক। সামনে স্যারের নির্বাচনের সেবা হ্যাঁ, করতে হবে স্যার। এটাও একটা সেবা। আচ্ছা, ঠিকা দিচ্ছে, ওটাও সেবা। ঠিক আছে, আমরা সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে সেবা পরিচালনা। আচ্ছা, আমরা কোন কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত বলবো? হ্যাঁ, এটা আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, আমরা কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না। আচ্ছা, এখানে শুধুমাত্র মুসলমানেরা স্কাউট করে, তাই না? এরা তো ভালোই জানে। আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আদার্স পৃথিবীতে যে সমস্ত জাতি আছে সব জাতির সমন্বয়ে স্কাউট। এখানে হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ নেই, সবাই এটা করতে পারবে। আর এটা রাজনীতি মুক্ত, কোনো রাজনীতি তাদের কাছে আসতে পারবে না। ঠিক আছে, কোনো রাজনীতি এখানে আসতে পারবে না। আচ্ছা, স্কাউটের আইন কয়টা? আমরা কি আইনগুলো জানি সবাই? আচ্ছা, একজন বলো তো আইন, তুমি প্রথম আইনটা বলো তো। আমি একজনের কাছে জিজ্ঞাসা করবো, তুমি একটা আইন বলো, প্রথম আইন। হ্যাঁ, যখন তুমি আইন বলবো এই তো, ঠিক আছে। আইনের সময় হাত উঁচু করা যাবে না, তাই না? হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা এই যে 20 তারিখ থেকে আজকে 25 তারিখ পর্যন্ত, কালকে আমরা সবাই চলে যাব। তাহলে আমরা কি তোমাদের কিছু শেখাতে পেরেছি? আচ্ছা, তুমি বলো স্কাউট আইন। বিশ্বাসী, বন্ধু, বিনয়ী, সদয়। আমি একটু আগে বলছিলাম না যে হ্যাঁ, বলো। বিশ্বাসী, বন্ধু, বিনয়ী, সদয়, প্রফুল্ল, বিরতব্যয়ী, নির্মল রয়। হ্যাঁ, আচ্ছা, আমরা স্কাউটের কি শিখলাম? এটা স্কাউট আইন কয়টা? 7টি। আচ্ছা, আমরা স্কাউটের কি, এটা কি প্রতিজ্ঞা? প্রতিজ্ঞাটা আমরা কি সবাই পারি? আচ্ছা, বলো তো, আমরা একই সাথে সবাই প্রতিজ্ঞা করব। আচ্ছা, ঠিক আছে। আমরা স্কাউটে কি শিখছি? প্রার্থনা সঙ্গীত। আমরা কি সবাই প্রার্থনা সঙ্গীত পারবো? চেষ্টা করবো, তাই না? আমরা ওই সাথে কি করছি? আমাদের জাতীয় সঙ্গীত, ওটাও আমরা শিখেছি। আমরা কি কি জানতাম না জাতীয় সঙ্গীতের সময় বলো তো? হ্যাঁ, জাতীয় সঙ্গীত সুন্দরভাবে দাঁড়াতে হবে, যে যেখানে দাঁড়ায় আছে, যদি তোমার শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সঙ্গীত হয়, তুমি যেখানে মানে শুনতে পাবা ওইভাবে দাঁড়ায় থাকতে হবে। কোন দিকে ফিরে? যেদিকে জাতীয় সঙ্গীত হচ্ছে ওই দিকে। তোমার গান চুলকানো যাবে না, মাথা নড়ানড়ি করা যাবে না, কোনো কিছু জাতীয় সঙ্গীত শেষ হওয়ার পরে মাথা নাড়ানাড়ি, কারোর সাথে কথাবার্তা যা বলো কোনো সমস্যা নেই। কিন্তু মানে জাতীয় সঙ্গীত যখন পরিবেশন হয় তখন সাইলেন্ট থাকতে হয়। এটা আমরা কি সবাই মানে আত্মস্থ করেছি? সবার মনে থাকবে? ঠিক আছে, পরবর্তী কার্যক্রমের জন্য ছুটি। ধন্যবাদ স্যার। ঠিক আছে।